ভোট সপ্তমীতে যখন কেটে গেল সুর, যখন তাল কাটলো, চারিদিকে যে শান্তির আবহ সেটা বজায় রইল না। প্রেক্ষিত অশান্তির ছবি, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু শান্তির ছবি ফুটে উঠল জয়নগরে। কিরকম শান্তির ছবি, কিরকম চলছে ভোট গ্রহণ শেষ বেলায় জানতে সরাসরি চলে যাব জয়নগরে। রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ। বিশ্বজিৎ, কি ছবিটা এই মুহূর্তে দেখতে পাচ্ছ জয়নগরে যখন চারিদিক থেকে বিক্ষিপ্তভাবে অশান্তির ছবি আসছে? বিশ্বজিৎ, দেখো, চারিদিকে যখন বিভিন্ন লোকসভায় যেরকম বিক্ষিপ্ত ঘটনা দেখেছি, জয়নগরে কিন্তু কোনো ঘটনা ঘটেনি। কারণ সকাল থেকে আমরা জয়নগরে দেখে আসি কিছু ইভিএম খারাপ কারণের জন্য ভোট কিন্তু 8 ঘন্টা 1 ঘন্টা ধীর লেটে চলছে। কিন্তু আরেকটি ছোট্ট একটি বিক্ষিপ্ত ঘটনা ছিল 270 নম্বর বুথে। সেখানে কিন্তু বিজেপি তৃণমূলের সংঘর্ষ বাধে, কিছুক্ষণ পরে কিন্তু কেন্দ্র বাহিনী জওয়ান ও রাজ্য পুলিশ গিয়ে তারা কিন্তু সেইটা কিন্তু ঝামেলা মিটে যায়। কিন্তু সকাল থেকে আমরা দেখে আসি জয়নগর লোকসভায় এখনো পর্যন্ত কোনো ছোট্ট একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া কিন্তু সুস্থ সবল ভাবে শান্তিভাবে ভোট হয়েছে। সকাল থেকে মানুষ যেভাবে ভোট দিচ্ছে জয়নগর লোকসভা বিভিন্ন 7টি বিধানসভার অন্তর্গত, সেসব জায়গায় কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখা যায় ভোট কিন্তু একদম সার্বিক সুন্দর, যেটা হচ্ছে গণতন্ত্রের একটা উৎসব, সেই উৎসব কিন্তু জয়নগরে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে। কিন্তু কোনো বিক্ষুব্ধ ঘটনা কিন্তু আমরা দেখতে পাইনি এখনো পর্যন্ত জয়নগর লোকসভায়। ছোট্ট কিন্তু সকাল থেকে আমরা দেখে আসি 7টার থেকে ইভিএম খোলার পরে কিছু জায়গায় ইভিএম বিভ্রান্তি শুনতে পেলাম, প্রায় 8 ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা বিভ্রান্তি ছিল, কিন্তু স্বাভাবিকভাবে বিভ্রান্তি ঠিক হয়ে যায়। কিছুক্ষণ পরে কিন্তু সেই ভোট কিন্তু গণতন্ত্র উৎসবের মতো মানুষ লাইন দিয়ে সুন্দরভাবে মানুষ ভোট দেয়। জয়নগর লোকসভায় যেরকম সকাল থেকে মানুষ যেরকম বিভিন্ন জায়গায় যেরকম ভোট দিয়ে যেমন লম্বা লাইন, কেউ দুপুরে খাওয়া দাওয়া করে লম্বা লাইন দিয়ে ভোট দিচ্ছেন। কেন্দ্র বাহিনীর জওয়ানরাও কিন্তু তারা ছুটতে কম দেখা গেছে, তারা বিভিন্ন জায়গায় কিন্তু বুথের বাইরে রয়েছেন ও রাস্তায় রয়েছেন। কিন্তু সকাল থেকে কোনো ছোট্ট বিক্ষিপ্ত ঘটনা ছাড়া সুন্দরভাবে শান্তিভাবে ভোট গেছে জয়নগর লোকসভায়। প্রবীরদা, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের